দীর্ঘ পোস্ট করেছেন এবং সেখানে উপাচার্যকে একেবারে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দিল্লির বুদ্ধিতে এটা অপকৌশল যে যাতে ছাত্রছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের ওই প্রতিষ্ঠা দিবসে না আসতে পারে, তাই উপাচার্য রাজনৈতিক উদ্দেশ্যে এটা করেছেন বলে পোস্ট করেছে। দেখুন, যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারই দলের একজন ছাত্র নেত্রীর ছবি সেটা এআই করা না সেই বিষয়ে আমি যাচ্ছিই না, বিভিন্ন গ্রুপে দেয় এবং যার নাম বলছেন তার বিরুদ্ধেই যখন অভিযোগ, সেই অভিযোগ এদের মিছিলে ছাত্ররা যত কম যায়, বিশেষ করে যারা পরীক্ষা দেবে এরকম ছাত্র পড়াশুনো করে, তারা যত কম যায় ততই তাদের মঙ্গল। নাহলে এদের জীবনে ওরকম হয়ে যাবে এআই তৈরি করতে করতে আর মেয়েদের ছবি নগ্ন করে বিভিন্ন গ্রুপে গ্রুপে দিতে দিতে জীবন যাবে। উপাচার্য বলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানের জন্য কোনোদিন পরীক্ষার সূচি বদলায়নি, বদলাবেও না, উচিত নয়, হবে উচিত নয়। কোনো রাজনৈতিক দলের কর্মসূচির জন্য শিক্ষাক্ষেত্রে পরীক্ষার দিন পরিবর্তন করা উচিত নয়। রেজিনগরে বিজেপি আছে কোথায়? হাতে গোনা তো কয়েকটা হিন্দু, ওখানে হিন্দুরাই বিজেপি করে, হিন্দুরাই নিজেদের প্রাণ বাঁচাতে পারছে না, আবার বিজেপিও কাউকে খুন করবে। এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এখন তো রেজিনগরে নতুন দল হওয়ার হাওয়া ঘুরে বেড়াচ্ছে সেখানে। দেখুন কোন দল নতুন দল, কে হুমায়ুন, কে কোথায় কি করছে তার ঠিক নেই। মুম্বাই হাইকোর্টের একটা অবজারভেশন সিপিএমের জন্য বলেছেন গাজা প্যালেস্তাইন নিয়ে কথা বলা বন্ধ করুন, দেশপ্রেমিক হন। সিপিএমকে কড়া বার্তা দিয়েছে মুম্বাই। আমরা তো বরাবরই বলে এসেছি সিপিএমকে যে আমাদের দেশের সিপিএম এবং কমিউনিস্ট নেতারা কমসে কম চায়নার কমিউনিস্ট পার্টির নেতাদের মতো যদি দেশভক্ত হতো না, চায়নার কমিউনিস্ট পার্টির নেতারা তাদের দেশের প্রতি একদম 100% তারা দেশভক্ত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের আইডিওলজির বিপরীত আইডিওলজি হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সিপিএম বা বামপন্থী নেতারা যদি সেটা হতেন তাহলে ভারতবর্ষের লাভ হতো। 10 লক্ষ টাকাটাই গিমিক, যেটা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে দেবে 8,000 কোটি টাকা? আরে সরকার খেতে দিতে পারছে না, দিয়ে দিতে পারছে না, সমস্ত কিছু বন্ধ, কোথাও কোনো ধরনের কাজ হচ্ছে না। এনআরইজিএসে যারা কাজ করেছে সেই সমস্ত কন্ট্রাক্টররা তারা এখনও পয়সা পায়নি। জগন্নাথ মন্দির যে তৈরি করেছে খোঁজ নিয়ে দেখুন সেও পয়সা পেয়েছে কি না। ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যের জঘন্য পরিস্থিতি। আর যদি দেয় পরে জানাবো। দিলীপ বাবুর একটি ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, চরম বিতর্ক হচ্ছে এবং অনেকেই অনেক রকম কথা বলছেন, কেউ দল ছাড়ার কথা বলছে। মানে আপনারা দলীয়ভাবে দেখুন, প্রথম কথা হচ্ছে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়েই সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয়, এবং সবথেকে বড় কথা ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে, আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করেন তাতে আমার উকি মারার অধিকার নেই। কোনো কমপ্লেন হয়েছে কি? তৃণমূল বলছে এটা না, দিলীপ বাবু হয়েছে, দিলীপ বাবুর বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে কি? হয়নি। ভাবার তৃণমূল বলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, বিজেপির লোকেরা এই ধরনের ভিডিও প্রকাশ করছে নিজেদের অন্তর্দ্বন্দ্ব তার কারণে। আমার মনে হয় না, আমি এই ভিডিও সেইভাবে দেখিও নি, আমার এই ভিডিও নিয়ে কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, এবং কে কার সাথে ব্যক্তিগত জীবনে কোথায় কি করছে এই বিষয়ে আমাদের মনে হয় আলোচনা না করাই ভালো। देखिए, ये जो बिल पश्चिम बंगाल की सरकार ने लाया था, ये बिल कॉन्स्टिट्यूशन के खिलाफ है, क्योंकि हमारा कॉन्स्टिट्यूशन जहाँ तक मुझे पता है कि कोई स्टेट गवर्नमेंट डेथ पेनल्टी की एक्ट नहीं बना सकता। दूसरी बात, सबसे बड़ी बात ये है कि अगर किसी क्राइम के ऊपर सेंट्रल और स्टेट दोनों का एक्ट होता है तो हमारा संविधान कहता है कि सेंट्रल गवर्नमेंट का बनाया हुआ एक्ट वो प्रिवेल करेगा। तो बाकी तो जो कानून के जानकार है वो लोग बताएंगे। मुझे उतना पता नहीं कानून के बारे में, मैं कानून का स्टूडेंट भी नहीं रहा, लेकिन जितना मैं जानता हूँ इस हिसाब से मुझे ऐसा लगता है। बाकी कानून के जानकार जो है वो बताएंगे किससे। थैंक यू। पार्टी ऑफिस जाओ, बारी हो तो